আপনাদের আরেকটা সেগমেন্টে স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছে আরেকজন বিদ্যালঙ্কার অর্ণব সাহা। ও এইচএসএ 93.4% মার্কস পেয়েছে এবং ব্রেনওয়্যার ইউনিভার্সিটিতে বিটেক বায়োটেকনোলজিতে ভর্তি হয়েছে। তো আমরা একটু অর্ণবের সাথে আড্ডা মেরে নেবো। অর্ণব, ওয়েলকাম অ্যান্ড কনগ্রাচুলেশনস তোমার ফাটাফাটি রেজাল্টের। থ্যাংক ইউ স্যার। তুমি তোমার রেজাল্টের জন্য ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে ব্রেনওয়্যার বিদ্যালঙ্কার স্কলারশিপ পেয়ে গেছো এবং যার ফলে তোমার টিউশন ফিসটা হাফ ওয়ে হয়ে গেছে। তো তোমার কেমন লাগছে স্কলারশিপ? খুবই ভালো লাগছে। ব্যাপার হচ্ছে আমার বাবা খুব একটা বড় মানের চাকরি করে না, যার ফলে আমি কোনো প্রাইভেট কলেজে ভর্তি হই আর কি। তো ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে যে আমাকে স্কলারশিপটা দেওয়া হলো তার ফলে আমি খুবই উপকৃত হয়েছি এবং বিটেক বায়োটেকের মতো একটা কোর্স অ্যাচিভ করার মতো সম্ভব হয়েছে আমার পক্ষে। তো ভেরি মাচ থ্যাংক ইউ টু ব্রেনওয়্যার ইউনিভার্সিটি টু গিভিং মি দিস স্কলারশিপ। আমরা সবসময় সেটাই চাই যাতে তোমাদের মতন যারা আমরা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি এবং আমাদের তো অনেক অ্যাসপিরেশনস থাকে, তো সেই অ্যাসপিরেশনসগুলো যাতে ফুলফিল হয় সেই জন্যই আমরা এই মেরিট বেস স্কলারশিপটা ব্রেনওয়্যার ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়, যাতে তোমার মতো যারা মেরিটোরিয়াস স্টুডেন্টসরা রয়েছে যাতে তোমরা তোমাদের কেরিয়ারে অনেক কিছু অ্যাচিভ করতে পারো। তো অর্ণব, তোমার বাড়িতে কে কে আছে আর তোমার যদি স্কুল লাইফের সম্বন্ধে একটু বল। আমার বাড়িতে পরিবার বলতে আমার বাবা এবং আমার মা। আর স্কুলিং আমার শুরু হয় নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল থেকে। সেখান থেকে আমি 12th পাস করি, 10 এবং 12th। তারপরে আমার স্ট্রিম ছিল সায়েন্স এবং সেখান থেকে খুব ভালোই আমার এক্সপিরিয়েন্স হয়। প্রথমে আমাকে সবাই ভয় দেখাতো যে সায়েন্স হয়তো খুব কঠিন, তবে নিজে এক্সপিরিয়েন্স যখন করলাম 11-এ প্রথমে যখন উঠলাম তখন আমার খুবই স্ট্রাগল করতে হচ্ছিল, তবে 12-এ ওঠার পর আমার ফ্লুয়েন্ট হয়ে যায় সব কিছু এবং সবই সহজ লাগে আমার কাছে এবং সব কিছু বলতে গেলে আমার কাছে ভালোই লাগতো। তোমার যে তুমি যে বায়োটেকনোলজি নিয়ে ভর্তি হয়েছো, তোমার এই বায়োটেকনোলজি নিয়ে পড়ার ইচ্ছেটা কবে থেকে? এটা কি স্কুলের থেকেই নাকি তুমি 12-এর পরে ডিসাইড করলে? 12-এর পরে না, 12-এ ওঠার পর আর কি আমার ইন্টারেস্টটা জাগে, কারণ সেখানে আমাদের কয়েকটা চ্যাপ্টার পড়ানো হতো এবং সেখান থেকে বেস ক্লিয়ার হয় এবং তারপরে আমার সেই বিষয়ে ইন্টারেস্টটা বাড়ে যে বায়োটেকনোলজি ব্যাপারটা কি, সেখানে ইনোভেশন বলতে কি আছে এবং সবাই যেখানে সিএসসি, আইটি, অন্যান্য কোর্স করছে সেখানে আমার বায়োটেকনোলজি সম্বন্ধে ইন্টারেস্টটা বাড়ে। তাই জন্যই আমি ভাবলাম যে যদি আমি পড়াশোনা করি তাহলে আমার বায়োটেকটাই আমার সাবজেক্ট হিসেবে থাকা উচিত। একদম। তুমি একটু আগে আমাকে বলছিলে যে তোমার অনেক বন্ধুরা ইঞ্জিনিয়ারিং বা বিটেক নিয়ে, মানে বিটেক ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে এখানে ভর্তি হয়েছে। তো সেই কারণেই তুমি যাতে অন্যরকম কিছু করতে চাও, সেই কারণেই কি তুমি কম্পিউটার সায়েন্স বা যেগুলো মেন স্ট্রিম ইঞ্জিনিয়ারিং সেগুলো ছেড়ে বায়োটেকনোলজিটাকে বেছে নিতে? অবশ্যই। তবে বলতে গেলে বায়োটেক আমি একমাত্র সেই কারণেই নিলাম কারণ আমার সেই সাবজেক্টের প্রতি ইন্টারেস্টটা রয়েছে এবং সিএস, আইটি, অন্যান্য যে কোর্সগুলো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এইসব যে করানো হয় সেই সম্পর্কে আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না এবং আমি সবসময় চাইতাম যে অন্য কোর্সের থেকে দূরে গিয়ে মানে নিজস্ব কিছু একটা করার, মানে অন্য ভিড় থেকে সরে অন্য কোনো লাইনে যাওয়ার আর কি। আমি সেই জন্যই আর কি চুজ করেছি বায়োটেক। একজন স্টুডেন্টের সেটাই করা উচিত যার সেটা মানে যেটার প্রতি তার প্যাশন রয়েছে বা ইন্টারেস্ট রয়েছে। তো তুমি বায়োটেক নিয়ে পড়ে তোমার অন্য ফিউচার প্ল্যানস কি, বা তুমি বিটেক পাস করে তুমি কি করতে চাও? বিটেক পাস করে আমার ইচ্ছা আছে গেট এক্সামটা দেবো, এবার সেখান থেকে যদি আমি আইআইটি থেকে মাস্টার্স করার চান্স পাই সেখান থেকে আমি মাস্টার্স করব এবং যদি সম্ভব হয় তাহলে আমি পিএইচডির জন্য পারসিউ করার চেষ্টা করব বায়োটেক। অনেক শুভেচ্ছা রইল অর্ণব তোমার ফিউচার প্ল্যানসের জন্য। আর একটা জিনিস জিজ্ঞেস করবো যে কলেজ লাইফ তো মানে স্কুল লাইফের থেকে একটা বড় লিপ, মানে স্কুলে একরকমের পড়াশোনা হয়, কলেজে পড়াশোনার পরিধিটা অনেকটা বেড়ে যায়। তো এইসবের মাঝখানে আমাদের একটা মানে যেটাকে আমরা রিফ্রেশমেন্ট বলি বা আমরা যেটা করতে ভালোবাসি, তোমার ফেভারিট পাস টাইম, তো সেটা কি, যে তোমার কি করতে ভালো লাগে পড়াশোনা ছাড়া? বলতে গেলে আমার ড্রয়িং, খেলাধুলা এইসব জিনিস আমার খুব পছন্দের, বিশেষত ক্রিকেট, ফুটবল। এই জিনিসটা আমি সবসময় চাইবো যদি পড়াশোনার পাশাপাশি করা যায়। আচ্ছা, তোমার ফেভারিট ক্রিকেটার কি? ফেভারিট ক্রিকেটার বলতে গেলে সবাই বলবে বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, তবে আমার পছন্দের ক্রিকেটার গৌতম গম্ভীর। এবার গৌতম গম্ভীরের ক্রিকেটিং পার্সোনালিটিটা তোমাকে কোনোভাবে লাইফ ইন্সপায়ার করে?
অবশ্যই তার মেন্টালিটি, তার ভাবনা চিন্তার যে ক্যাটাগরিটা সেটা আমাকে খুবই ইন্সপায়ার করে যে একটু হ্যাঁ organization এ perform অবশ্যই করে। অবশ্যই। Definitely. অনেক ধন্যবাদ অর্ণব, তোমার সাথে কথা বলে ভালো লাগলো এবং তোমার প্রতি শুভেচ্ছা রইল তোমার ফিউচারের জন্য। Thank you, sir. থ্যাংক ইউ। আমরা এতক্ষণ কথা বলছিলাম অর্ণবের সঙ্গে, এখন আমাদের সাথে যোগ দিয়েছেন অর্ণবের মা। তো ম্যাডাম ওয়েলকাম আপনাকে। নমস্কার। এবং এখন আমরা অর্ণবের মায়ের সাথে একটু কথা বলে নেব। ম্যাম, অর্ণব তো এইচএসে দারুণ রেজাল্ট করেছে, 93.4% পেয়েছে হ্যাঁ। এবং ও ব্রেনওয়্যার থেকে বিদ্যালঙ্কার স্কলারশিপ পেয়ে গেছে। হ্যাঁ। এবং ও যে এই স্কলারশিপটা পেয়েছে, তো আপনার কেমন লাগছে যে ছেলে নিজের মেরিটের জন্য এরকম রেজাল্ট করেছে এবং ইউনিভার্সিটি থেকে একটা স্কলারশিপ পেয়েছে, তো আপনাদের কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে এই বিদ্যালঙ্গ স্কলারশিপটা আমার ছেলে পাওয়াতে। বিশেষ করে আমার যে পারিবারিক অবস্থা, তাতে আমি ভাবিনি যে আমি এই বিদ্যালঙ্গ স্কলারশিপটা পাবো। তা আমি অনেক কলেজে চেষ্টা করেছিলাম, কিন্তু আমি শেষ পর্যন্ত এই ব্রেনওয়্যার ইউনিভার্সিটির সম্বন্ধে যখন জানতে পারি এবং ওর রেজাল্টের টোটাল মার্কস শুনে যখন আমি জানতে পারলাম যে এখান দিয়ে বিদ্যালঙ্কার স্কলারশিপ দিয়ে অ্যামাউন্টটা অনেকটা কমে যাচ্ছে, তা শুনে আমার খুবই ভালো লেগেছে এবং যার জন্য আমি এখানে ছেলেকে ভর্তি করার চেষ্টা করি। এবং এই স্কলারশিপটা জাস্ট মেরিট বেসিসেই দেওয়া হয় এবং কিছু সংখ্যক স্টুডেন্টস আছে আচ্ছা। যারা এটাকে পান এবং আমরা খুব আশাবাদী যে অর্ণব ভবিষ্যতে ভালো কিছু একটা করে দেখাবে। তো ম্যাম, আপনি তো আজকে অর্ণবকে নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি করতে আসছেন, তো এমনি ইউনিভার্সিটির পরিবেশ সব কিছু দেখে আপনার কেমন লাগছে? আমি প্রথম দিন যখন এসেছিলাম ক্যাম্পাসে, আমি পুরো ক্যাম্পাসটাই পুরোটা হয়তো দেখা হয়নি, কিছুটা আমি দেখেছিলাম। আমার দেখে তাতেই আমার খুব ভালো লেগেছিল এবং আমি চিন্তাভাবনা নিয়েছিলাম যে এক হচ্ছে বিদ্যালঙ্গর স্কলারশিপের ফেসিলিটিটা পাচ্ছি, আর দ্বিতীয়ত ক্যাম্পাসটা যখন আমার এতটাই ভালো লেগেছে আর এখানকার যারা রয়েছেন আমার সাথে, যারা আর কি কথা বলেছেন, তাদের ব্যবহার কথাবার্তা শুনে আমার খুব ভালো লেগেছিল, যার জন্য আমি আরও ঠিক করেছি যে আমি ছেলেকে এখানেই দেবো। একদম। এবারে আপনার ছেলে স্কুলের গণ্ডি পেরিয়ে এবারে কলেজ লাইফ স্টার্ট করতে চলেছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেই উদ্দেশ্যে যদি মানে আপনার কলেজের থেকে কি এক্সপেকটেশন রয়েছে এবং ছেলেকে কোথায় দেখতে চান সেই নিয়ে যদি কিছু বলেন। আমার কলেজের কাছ থেকে আমার এইটুকুই চাওয়া যে ছেলে যা সুযোগ সুবিধা, যা অসুবিধা, সবই স্যারদের সঙ্গে আর কি কথাবার্তা বলে আর কি ওর প্রবলেমটা ও সলভ করুক। আর আমি চাই ছেলে আরও কিছু প্লেসমেন্ট ভালো পেলে তো অবশ্যই সেখানে যাবে, আর আমার ইচ্ছা ও আরও হায়ার এডুকেশন করে যদি রিসার্চ লাইনে যেতে পারে তাহলে আমার খুবই ভালো লাগবে। একদম। এবং আমরাও চেষ্টা করব যাতে অর্ণবের জার্নিটা একদম স্মুথ হয় এবং আপনাদের অনেক শুভেচ্ছা আমাদের সাথে কথা বলার জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ। নমস্কার।